নানির বাড়ি থেকে আসার সময় আমি আমার জামাইয়ের কাছে বায়না ধরেছিলাম যে বেল খাবো। তো আমি বায়না ধরেছি, সে আমার বায়না রাখবে না, এটা কখনো হয়? তো সেই জন্য দেখুন বেল নামাতে লেগে গেছে এবং একটা বেল সে নামিয়েছে। তারপরে ওই সাইডে দুইটো বড় বড় বেল আছে, আসলে ওইটা ঝোপঝাড়ের মধ্যে আছে, তবুও সে অনেক কষ্ট করতেছে নামানোর জন্য। আসলে আমি বলেছি যে আমি আমার স্বামীকে দেখে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, সত্যিই পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে, যত্ন করে। সে কাছে থাক কিংবা দূরে থাক, মানুষ একটা কথা ঠিকই বলে, দুনিয়ার বুকে যার স্বামী ভালো হয় ওই নারীর দুনিয়ার বুকে এক টুকরা জান্নাতের সুখ পায়। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী। একটা মেয়ের সবচেয়ে আপনজন হলো তার স্বামী। একজন স্বামী যখন বন্ধু হয়, জীবনটা তখন রূপকথার গল্পের মতো সুন্দর হয়ে যায়। তারে এটা সেটা কত কি বলি, তারে মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলি, আল্লাহর কাছে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আমি তারে অনেক বেশি ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, কারণ আমি এই যুগে এসেও এমন একজনকে পেয়েছি যাকে আমি যেমন ভালোবাসি সে ঠিক তার দ্বিগুণ ভালোবাসে আমাকে। আলহামদুলিল্লাহ। স্বামী জান, তুমি আমার সেই পুরুষ যাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন দেখি। তুমি আমার সেই মহারাজা যাকে আমি অসম্ভব ভালোবাসি। আপনাকে ভালোবাসার কোনো ব্যাখ্যা জানা নেই, শুধু জানি মন থেকে ভালোবাসি আর ভালোবেসে যাব আজীবন। আপনি শুধু আমার স্বামী না, আপনি আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার হাসি খুশি থাকার কারণ, যার কাছে আমি নির্দ্বিধায় সব কিছু বলতে পারি। আমার স্বামী হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ, যাকে আল্লাহ নিজের হাতে আমাকে দিয়েছেন। ভালো স্বামী পাওয়া আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত, যা সবার ভাগ্যে থাকে না। আমি ভাগ্যবতী তোমার মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে। সর্বশেষ একটা কথা, আমার স্বামী আমার অহংকার, আমার সুখ বলতে আমার স্বামীকেই বুঝি। আমি যথেষ্ট ভাগ্যবান, কারণ আপনি আমার পাগলামি সহ্য করেও আমাকে এতটা ভালোবাসেন। জীবনের সবচেয়ে আপন মানুষটাই হচ্ছে আমার স্বামী, আমার প্রিয় মানুষ, আমার হাজবেন্ড, কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তাকে ছাড়া আমার থাকা অসম্ভব। বেঁচে থাকার যে চাহিদা আছে ওইটাই শেষ হয়ে যাবে, এতটাই ভালোবাসি তাকে। কোনো দিন ভাবি নাই আমার জীবনে এমন একজন মানুষ পাবো, তার কাছে আমার গুরুত্ব সবার আগে। এমন জীবনসঙ্গী পেয়ে নিজেকে আমি ভাগ্যবতী মনে করি। তাকে নিয়ে সারাটা জীবন কথা বললেও আমার কথা শেষ হবে না। আসলে তাকে নিয়ে যতই বেশি কথা বলবো ততই আরও বেশি কম হয়ে যাবে। তো এই যে দেখুন, আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আকাশে ঘন কালো মেঘ লাগিয়েছে, মনে হচ্ছে এই যেন বৃষ্টি নামবে। আসলে আমরা আসার টাইমে এত পরিমাণ ঝড় উঠছিল বলার মতো না। দেখেন ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু ঝড় উঠছে তাই অনেক ভয় লাগতেছে। আসলে আমাদের সাথে বাবু ছিল, সেই জন্য কখন কি হয়ে যায় বলা যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।